তাসফিক ভাই তোকে বিয়ে করার জন্য রাজি হয়েছে মীরা আপু? মীরা তড়াক করে চোখ তুলে তাকালো তাজমিনের দিকে। চোখে মুখে বিশাল বিস্ময় দেখা যাচ্ছে। আচ্ছা, এ লোক রাজি হলো কি করে? না মানে, এ লোক তো মীরাকে দেখতেই পারে না, তাহলে কিভাবে বিয়ের জন্য রাজি হলো? নিজের ইচ্ছায় রাজি হয়েছে নাকি তার উপর দয়া দেখাচ্ছে? দয়া হলে তার দয়ার প্রয়োজন নেই। বিয়ে ভেঙেছে তো কি হয়েছে? কোনো পাপ তো হয়নি। আল্লাহর উত্তম পরিকল্পনা, তাই হয়তো এমন হয়েছে। মীরা থমথমে কণ্ঠে বলল, কিসব বলছিস তুই? ভাই রাজি হয়েছে। মা বলেছে ভাই তোকে বিয়ে করবে, তুই আমার ভাবি হবি মীরাপু। মীরা চমকালো। আজ বিয়ে ছিল মীরার, কিন্তু সে কখনো ভাবেইনি এভাবে তার বিয়ে ভেঙে যাবে। বিয়ের আসর থেকে ছেলে পক্ষ এভাবে চলে যাবে। মীরা জানলার পাশে দাঁড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে এবং তা শুকিয়েও গেছে। সব কিছু তো ঠিক ছিল, তবে এমন কেন হলো? আচ্ছা, বাবা মায়ের কারণে কেন তার এত কিছু ফেস করতে হচ্ছে? না, শুধু বাবার কারণে আজ এমনটা হলো। মীরার বাবা ও মায়ের ডিভোর্স হয়েছে আজ 17 বছর। মীরার যখন 1 বছর তখন তাদের ডিভোর্স হয়। ডিভোর্সের কারণ হলো মীরার বাবা পরকীয়ায় লিপ্ত ছিল। বার কয়েক মীরার মা তাকে সুযোগ দিয়েছিল, কিন্তু মীরার বাবা বারবার মীরার মায়ের বিশ্বাস ভেঙেছে। শেষবার তো মীরার বাবা দ্বিতীয় বিয়ে করে বউ নিয়ে চলে এসেছে। সেদিন মীরার মা মীরাকে নিয়ে চলে আসে মার বাড়ি। তারপর গিয়ে ডিভোর্স হয়। সেই থেকে তাদের নতুন জীবন শুরু হয়। মীরা ছোট থেকেই দেখেছে মা তাকে খুব কষ্ট করে বড় করেছে। নিজে না খেয়ে, নিজে না পড়ে মীরার সকল চাওয়া পূরণ করেছে। মীরা দেখেছে কিভাবে তার মা এই সমাজে যুদ্ধ করে টিকে গেছে। কারণ এই সমাজ যে ভয়ঙ্কর, সিঙ্গেল মাদার বা ডিভোর্সিদের জন্য তো আরও ভয়ঙ্কর। প্রতিনিয়ত মীরা দেখেছে তার মা কত কষ্ট করে নিজেকে ধরে রেখেছে, তাকে মানুষের মতো মানুষ করেছে। মীরার মা একটা সরকারি স্কুলে শিক্ষকতা করেন এবং নতুন চাকরির ফলে বছর 3 হলো এই জায়গায় এসেছেন। তো ইকরার বিয়ে ঠিক হয়েছিল পারিবারিকভাবে। ছেলে এবং ছেলের বাবা মা জানতো যে ইকরার বাবা মা সিপারেট, এবং বলা হয় যেন এই বিষয়ে আর কাউকে না জানানো হয়। সব ঠিক করে বিয়ের দিন তারিখ ঠিক করা হয়, কিন্তু কেউ জানতো না বিয়ের দিন এভাবে বিয়ে ভেঙে যাবে। বিয়ের শুরুর আগেই যেন ছেলের দাদি জেগে বসে যে এই মেয়েকে নাদ বউ করানো যাবে না। আর যাই হোক, যার মা সংসার করতে পারেনি সেই মেয়েও পারবে না এবং সংসারের অশান্তি হবে। ছেলের দাদুর মুখে এই কথা শুনে মীরার মা একদম থমকে যান। কি করে জানলেন তিনি এই বিষয়ে? বিয়েতে শুধু কাছের কিছু মানুষকে দাওয়াত দিয়েছিলেন। তবে কি সেই কাছের কিছু মানুষ এমন কাজ করলো? বহু চেষ্টা করেছেন মীরার মা, কিন্তু শেষমেশ সব কিছুর শেষ হলো। মীরার মা খালারা 3 ভাই বোন। মীরার মা ছোট, মীরার মামা প্রথমে, তারপর তার মামনি। শুধু বলতে গেলে ইকরার পৃথিবী জুড়ে ছিল তার মা, মামনি ও নানু। অবশ্য নানু গত হয়েছেন যার কয়েক বছর হলো। এখন শুধু মা ও মেয়ের সংসার। তাই তো মীরার মা চেয়েছেন মেয়েকে কারো হাতে তুলে দিতে। বলা তো যায় না কখন কার মৃত্যু ঘটে। আর যাই হোক, তিনি মেয়েকে এই সমাজে একা রেখে যেতে চান না। মীরার ভাবনার মাঝে তার কাঁধে কেউ হাত রাখলো। মীরা পিছন ফিরে তাকায়, মায়ের চোখের পানি মুছে দেয়। নূপুর বেগম মেয়ের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, মা, শেষ একটা জিনিস চাইবো তোর কাছে। মা, তাসফিকের সাথে বিয়ের জন্য রাজি হয়ে যা। মীরার মায়ের দিকে তাকায়, মায়ের হাত সরিয়ে দেয়, চোখে মুখে বিস্ময় নিয়ে বলে ওঠে, মা, মীরা, আম্মু তোকে আমি জোর করব, তবে যদি সম্ভব হয়। মা, একবার তো রাজি হয়েছিলাম, তাও শেষবার একবার মায়ের কথা রেখে দেখো। মীরা মায়ের চোখের জল মুছে দেয়, বলে, তোমার কথা রাখতেই তো আমি বিয়ের জন্য রাজি হয়েছিলাম। নিজের ইচ্ছার বিরুদ্ধে তোমার জন্য, তোমার মুখে হাসি ফোটাতে রাজি হয়েছিলাম, কিন্তু কি হলো? আমি তো মা, আমার চিন্তা হয় তোর জন্য। আমি ছাড়া আর কে আছে তোর, বল? আমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে তোর? তোর কথা চিন্তা করেই তো সব করেছিলাম। মা, তোমার কিছু হবে না। তুমি কেন সব সময় উল্টাপাল্টা কথা বলো? আমার মা মাত্র একটা বিয়ে ভাঙলো, আর এখনই তুমি? তবে বেশ, আমি আর কিছু বলবো না, তোমাকে জোর করব না, কিন্তু চাইলে একবার ভেবে দেখতে পারো। মীরা কিছু বলে না, চুপ থাকে। কি বলবে সে?
কি বলা উচিত তার? তাশফিক মীরার খালাতো ভাই, বেশ স্ট্রিক্ট একজন মানুষ। সে যেমন শান্ত গম্ভীর ডিসিপ্লিন মেনটেন করে, ঠিক মীরা তার উল্টো। মীরা চঞ্চল, উড়নচণ্ডী, খোলা আকাশে উড়ে বেড়ানো এক পাখি। এটা ঠিক যে মীরার তাশফিকের জন্য অনুভূতি আছে, যা কখনো প্রকাশ করা হয়নি। বলতে গেলে প্রকাশ করার সুযোগ হয়নি। আর যাই হোক, প্রকাশ করার মতো সাহস মীরার হয়নি। তাই তো নিজের অনুভূতি দমিয়ে রেখে মায়ের কথা মতো অন্য জায়গায় বিয়ের জন্য রাজি হয়েছিল। তবে যদি ভাগ্যের লিখন তাই হয়, তবে মীরা রাজি। নূপুর বেগম মেয়ের দিকে তাকিয়ে থেকে নিজের নিঃশ্বাস ফেলে এক পা আগে বাড়াতেই শুনতে পান, আমি রাজি মা। নূপুর বেগম মেয়ের কপালে চুমু খেলেন, দ্রুত পায়ে ঘর থেকে বের হলেন। সাইমা বেগমের দিকে এগিয়ে গেলেন। মীরাকে বসার ঘরে নিয়ে আসা হলো। তুমি বুঝতে পারছো না কেন আম্মু? আমি মীরাকে বিয়ে করতে পারবো না। এটা সম্ভব না আম্মু, একটু বোঝার চেষ্টা করো। সাইমা বেগম ভ্রু কুঁচকে ফেলেন, তাসফিকের দিকে এগিয়ে বলেন, কেন, কি সমস্যা? কেন তুমি এমন করছো? তুমি ভালো করেই জানো এখন বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই। যদি বলি এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, কেন সম্ভব না? আম্মু, তোমার কি মনে হয় বিয়ের মতো সিদ্ধান্ত হুট করে নিলেই হয়ে যায়? কিছু কিছু সময় হুট করেই সিদ্ধান্ত নিতে হয়, তবে বিয়ের মতো সিদ্ধান্ত হুট করে নিলে হয় না। মীরা ভালো মেয়ে তাশফিক, আর তুমি তো বুঝতেই পারছো মেয়েটার উপর দিয়ে কি যাচ্ছে। আম্মু, ভালো খারাপের পাশাপাশি পুরো একটা জীবন কাটানোর কথা এখানে, তো সমস্যা কোথায়? আমি মীরার সম্পর্কে আমার বোনের মতো, আর তাকে আমি সবসময় বোনের চোখে দেখেছি। এর মধ্যে বিয়ের সিদ্ধান্ত এটা হয় না। আর সবচেয়ে বড় কথা, আমি এখন বিয়ে নিয়ে ভাবছি না। আমি তার মাকে কথা দিয়েছি, দেখবি তোর জীবনে বেস্ট ডিসিশন হবে এটা। এতদিন যাকে বোনের চোখে দেখেছি, তাকে এখন কিভাবে বিয়ে করব, কিভাবে বউয়ের চোখে দেখব? কেন তিন কবুল বলে বিয়ে করবে? চোখ দিয়ে দেখবে? তুমি কি অন্ধ নাকি যে বউকে দেখতে পারবে না? আর এত কিছু না ভেবে বিয়েটা করে নাও, দেখবে সময়ের সাথে সাথে বউকে বউয়ের চোখে দেখতে পারবে। তাশফিক ভ্রু কুঁচকে ফেললো। মা তার সাথে ভালো মশকরা করছে। থমথমে কণ্ঠে বলল, যদি বলি আমি পারবো না, আমি জানি আমার ছেলে আমার সম্মান রক্ষা করবেই। সাইমা বেগম তাশফিককে কথাগুলো বলে রুম থেকে বের হয়ে গেলেন। আজ তার মন একদিক দিয়ে খুশি হলেও অন্য দিক দিয়ে খারাপ। মীরার সাথে তাশফিকের বিয়ে হবে, এটা তো তিনিই চাইতেন, তবে এমনভাবে না। আর এই বিষয়ে ছেলের সাথেও কথা বলার সুযোগ পরিস্থিতি কোনোটাই হয়নি। তাই আজ যেহেতু সব আছে, সেহেতু সুযোগ বুঝে কোপ মেরেছেন। তবে মেয়েটার জন্য বড্ড খারাপ লাগছে, কত কিছুই না সহ্য করতে হচ্ছে বাচ্চা মেয়েটাকে। বসার ঘরে লাল বেনারসি লেপ্টে আছে এক তরুণীর গায়ে, মুখ শুকিয়ে আছে, চোখের নিচে কাজল লেপ্টে আছে, দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। কবল বলতে বললে মনে হচ্ছে মুখে দিয়ে কথা বের হবে না। তারই উল্টো পাশে বসে আছে বটল গ্রিন রঙের পাঞ্জাবি পরিহিত এক পুরুষ, তবে সুপুরুষ বললেই ভালো। সরু চোখ, খাড়া নাক, শক্তপোক্ত বাহু, লম্বা খোঁচা খোঁচা দাড়ি, সব দিক দিয়েই যেন পারফেক্ট। তবে মুখে গাম্ভীর্যের ভাব স্পষ্ট, দেখে মনে হচ্ছে একদম একরোখা মানুষ, এবং তার চোখ দিয়েই যেন সব কিছু লণ্ডভণ্ড করে দিবে। একদম চুপচাপ স্বভাবের। কাজী বিয়ে পড়ানো শুরু করলো। বর কনে দুজনেই কবুল বলার মাধ্যমে বিয়ে পড়ানো শেষ হলো। গাড়ি চলছে আপন গতিতে। মীরা বাইরে তাকিয়ে আছে। আসলেই জীবনের পথ কখন পরিবর্তন হয় কেউ জানে না। কোথায় মীরার যাওয়ার কথা ছিল আর কোথায় যাচ্ছে। আসলেই জীবন অদ্ভুত। মীরার ভাবনার মাঝে শুনতে পায়, শোন মীরা, আজ থেকে সব কিছু নতুনভাবে শুরু করবি। এতক্ষণ যা হয়েছে সব কিছু ভুলে যাবি। নিজের মতো নিজের জীবন গুছিয়ে নিবি। নিজেকে সময় দিবি, তাশফিককে সময় দিবি, এবং নিজেদের সম্পর্ককে সময় দিবি। জি মামুনি। এত চুপচাপ হয়ে গেলি কেন তুই? আমার মেয়েটা চঞ্চল, যার ঠোঁটের আগায় কথা এসে সেজে থাকে। তবে আজ আমার মেয়ের এই দশা কেন? কিছু না মামুনি, কিছু না হলেই ভালো। মনে রাখবি তোর মামুনি আছে তোর পাশে। মামুনি অলওয়েজ লাভ ইউ।
আমিও তোমাকে খুব ভালোবাসি। আজ মীরার কেমন যেন লাগছে, বারবার মায়ের কথা মনে হচ্ছে। এত বছরের এই প্রথম মায়ের কাছ থেকে দূরে থাকবে, সে ভাবতেই কান্না পাচ্ছে। মীরার বিদায় বেলায় কান্নার ফলে চোখ জ্বলছে। মীরা সাইমা বেগমকে দুহাতে জড়িয়ে ধরে দু চোখ বন্ধ করে নেয়। কখন যে ঘুমিয়ে গেল টেরই পেল না। মীরা, মা, আমরা চলে এসেছি। গাড়ি থেকে নেমে এক পলক বাড়ির দিকে তাকালো মীরা। মনের মধ্যে ভালো লাগা কাজ করলেও ভয় করছে খুব। সে কি পারবে সুন্দরভাবে সব কিছু সামলে নিতে, সব কিছু আগলে নিতে, নতুন সম্পর্ককে সুন্দর সম্পর্কে রূপান্তর করতে? পরক্ষণেই ভাবলো, না মীরা, তোকে পারতেই হবে, তুই পারবি। কোথায় হারিয়ে গেলি মীরা? কোথাও না মামনি, চল ভেতরে। বাড়ির ভেতরে প্রবেশ করতে এক অন্যরকম অনুভূতি খেলে গেল মনের মাঝে। এ যেন এক মিশ্র অনুভূতি। ভয়, সংকোচ, লজ্জা সব কিছু যেন মিলিত হয়ে অন্যরকম অনুভূতির সৃষ্টি করেছে। এরকম অনুভূতির সাথে তো আগে পরিচিত হয়নি। তবে কি নতুন সম্পর্কে জড়িয়েছে বলেই নতুন অনুভূতির সৃষ্টি হয়েছে? বাড়ির ভেতর প্রবেশ করতে সাইমা বেগম বললেন, তারমিন, যাও তাড়াতাড়ি মীরাকে তাশফিকের রুমে দিয়ে আসো। রুমে এসে ফ্রেশ করিয়ে মীরাকে খয়েরি রঙের পাড় মিশ্রিত কালো রঙের একটি শাড়ি পরিয়ে চোখে একটু কাজল আর ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে দিল। টানা টানা চোখে কাজল যেন আরও মায়াবী লাগছে। আজ তো তোকে দেখে তাশফিক ভাই একদম শেষ হয়ে যাবে রে মীরা। আপু, উপস, সরি ভাবি জান, কথাটা বলে চোখ টিপুনি কাটলো তারমিন। ইস, কি লজ্জা! লজ্জায় যেন চোখ তুলে তাকাতেই পারছে না মীরা। গালের দুপাশে লাল আভা ছড়িয়ে পড়ল। রুমে প্রবেশ করলো তাশফিক। দুজনের চোখাচোখি হলো। মীরা তড়িঘড়ি করে চোখ নামিয়ে নিল। আলমারি থেকে শার্ট ও প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। তাশফিক কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হয়ে সোজা মীরার কাছে এসে থমথমে কণ্ঠে বলল, দেখো, এই মুহূর্তে আমি বিয়ে করতে চাইনি, তাও পরিস্থিতির জন্য বিয়ে করতে হলো। তাই আমাদের উচিত হবে নিজেদের একটু সময় দেয়া, নিজেদের একটু গুছিয়ে নেওয়ার জন্য স্পেস দেয়া। আশা রাখছি তুমি নিজেকেও আমাকে সময় দিবে। আর বিয়ে যেহেতু হুট করেই হয়েছে, তবে বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মীরা। জি ঠিক আছে। আমি